আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বারিরারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। চিন্তা করলাম এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয়। আপনারা অনেকে জানেন আজকে আমার বিবাহবার্ষিকী ছিল। আমার সাথে সাথে আমার বন্ধু শাহজাহানেরও আজকে বিবাহবার্ষিকী। যদিও আমার আর শাহজাহানের বিয়ে 4 বছর আগে পরে হয়েছিল। শাহজাহান আমাকে বলেছিল সে আজকে তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু দুর্গাপূজার ঝামেলা এবং বৃষ্টির কারণে সে আর ঘুরতে যেতে পারেনি। তাই আমি শাহজাহানকে ফোন দিলাম, চলো তাহলে একসাথে খিচুড়ি খাই, যেহেতু তোমারও বিবাহবার্ষিকী আমারও বিবাহবার্ষিকী। যে কথা সেই কাজ। আমি, আতিক এবং শাহজাহান চলে এলাম বারিঘাটের রান্নাবাড়ি রেস্টুরেন্টে। রান্নাবাড়ি রেস্টুরেন্টে এসে আমার কান্না শুরু হয়ে গেল, কারণ কিছুদিন আগে বন্যা হয়েছিল। আজকে দেখি রান্নাবাড়ির সামনে পানি থই থই করতেছে। আমি টেনশনে পড়ে গেলাম, আবার বন্যা শুরু হয় কিনা। যাক, আমরা টেনশন মাথায় রেখে চলে এলাম রান্নাবাড়ির দ্বিতীয় তলায়। উদ্দেশ্য, আজকে আমরা খিচুড়ি খাবো। আমরা বৃষ্টিতে ভেজে রান্নাবাড়ি হোটেলে গিয়ে আমাদের পরিচিত ওয়েটার আরাফাত ভাইকে ডাক দিলাম। উনাকে আমরা 3টা চিকেন খিচুড়ির অর্ডার করলাম। আরাফাত ভাই আমাদের জানালো খাবার আসতে আসতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি নিয়মিত রান্নাবাড়িতে যাই, কিন্তু প্রায় সময় আমাকে বলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এটা রহস্য কি আমি এখনো বুঝে উঠতে পারিনি, যদিও আমি কখনো জিজ্ঞেস করিনি। আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, এর মধ্যে আমাদের প্লেট দিয়ে গেল। এর কিছুক্ষণ পর পর আমাদের খাওয়া এসে হাজির। যদিও 5-6 মিনিট আমাদের কাছে তেমন ফিল হয় নাই। আমরা 3 বন্ধু গল্প করতে করতে 5-6 মিনিট চলে গেছে। সুন্দর একটি পাত্রের মধ্যে আমাদের খিচুড়ি পরিবেশন করা হলো। তবে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, তবে এই জিনিসের নাম কি আমি শিওর বলতে পারবো না। এটাই ছিল আমাদের খিচুড়ি। কালার এবং সবকিছু ঠিক ছিল। আমি প্লেটে আমার খিচুড়ি নিয়ে নিলাম। খিচুড়ির কোয়ান্টিটি ভালো ছিল। তবে খিচুড়ির সাথে একটা সুন্দর আচার দিয়েছিল। আচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচারের সাথে সাথে বন্ধু শাহজাহানের বাড়ি থেকে মাছ এবং লাল শাক পাঠিয়েছিল। আমরা আজকে মাছ, খিচুড়ি, লাল শাক সব একসাথে খেয়েছি। এবার আসি ফুড রিভিউর বিষয়ে। আমি কিন্তু ফুড রিভিউ করি না। আমি আমার 2 বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম খাওয়াটা কেমন হয়েছে। তারা দুজনে বলেছে তাদের কাছে ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে, আমি ফুড রিভিউ করতে পারি না। কেন পারি না সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি মনে করি আজকে যেটা আমি খেয়েছি সেটা আমার রিজিকে ছিল, এবং আমার রিজিকে যেটা ছিল সেটা কখনো খারাপ হতে পারে না। কারণ হচ্ছে যে আমার রিজিক নির্ধারিত হয় উপর থেকে, আর যেটা আমার রিজিকে ছিল সেটা কখনো একটু বেশি ভালো হতে পারে, আবার কখনো একটু হালকা খারাপ হতে পারে। আল্লাহর এই অশেষ নিয়ামত আমি গ্রহণ করেছি, আমাকে গ্রহণ করার সুযোগ দিয়েছে। এটাতে আমি শুকরিয়া প্রকাশ করি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমার জিহ্বাতে যেটা ভালো লাগবে সেটা অন্যের জিহ্বায় ভালো নাও লাগতে পারে। সুতরাং আপনারা খাওয়ার সময় আপনাদের নিজ দায়িত্বে খাবেন। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে এখান থেকে বিদায় নিব। পরিশেষে ধন্যবাদ বন্ধু শাহজাহানকে আমাদের ট্রিট দেওয়ার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।